জনাব স্বপন, জি জি, আপনার ব্যাংক, আপনি বলছেন যে কেন এই চারটার সঙ্গে আপনাকে এক করা হচ্ছে, আপনার ব্যাংকের ইমপ্রুভমেন্ট কি হয়েছে? আপনার ব্যাংকের আসলে স্ট্রেংথের জায়গাটা কি? আপনি কেন ভাবছেন যে আপনার ব্যাংক এই চারটা দুর্বল ব্যাংকের চেয়ে সবল? আমাদের দেখেন, যদি আপনি 24 সালের 6টা মাস তো আমরা ব্যবসা, জুন মাসের পর থেকে, জুলাই থেকে মনে করেন আন্দোলন আরম্ভ হলো, তারপর ওখানে 50,381 কোটি টাকা আমি ইম্পোর্ট এক্সপোর্ট করছি। জি, এটা কিন্তু ইটস নট ফান। আর যেখানে আপনি মনে করেন এসআই মানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক করছে মাত্র 7,400, ইউনিয়ন ব্যাংক করছে 1100, গ্লোবাল ব্যাংক করছে 1231। তাহলে আপনি এই তিনটা ব্যাংকে দেখেন, এখানে এসআইবিএল ভালো করছে 34,000। তো আপনি চারটা ব্যাংক সহ আপনার 43,000 কোটি টাকা, আমি একা করছি 50,500 কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট। আমি 16,925 কোটি টাকা, অলমোস্ট 17,000 কোটি টাকা মানুষকে দিতে পারছি গত বিগত কয়েক মাস। কন্টিনিউ মানুষ যখন আসছে তাদেরকে টাকা দিয়েছি। আপনি কি কাউন্টার সার্ভিসে কোনো অসুবিধা হচ্ছে না? না, তাহলে এত টাকা দিলাম কিভাবে আমি? 16,925 কোটি টাকা। আপনি গত 10-15 বছর, 18 বছর যাবৎ, 5 সাল থেকে আরম্ভ করে কোনো ক্লাসিফাইড পার্টি, কোনো আপনার প্রবলেম পার্টি যাদেরকে রাইট অফ করা আছে সেসব পার্টিতেও টাকা আদায় করা হয়নি। আমি সেখান থেকে টাকা আদায় করছি আপনার 933 কোটি টাকা, অলমোস্ট 1,000 কোটি টাকা। দেখেন আপনার, আমি রেগুলার রিকভারি করছি 7,261 কোটি টাকা। 7,261 কোটি টাকা রেগুলার রিকভার। তৌফিক ভাই আপনি ভালো বুঝবেন, আপনার রিকভারি ব্যাড ডেট লোন ওখান থেকে করছে 933 কোটি টাকা। তাহলে আমার ডেভেলপমেন্টটা 8,192 কোটি আমি রিকভার করছি টোটাল। তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি তো খুব ভালো পজিশনে যাচ্ছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন এই 5টাকে এক করে কি হবে? একটা ভালো ব্যাংক ওটাও খারাপ হয়ে যাবে। আমার স্ট্রেংথটা কি? আমার টোটাল কতগুলি এক্সপোর্টার আছে, আমার ইম্পোর্ট কত হচ্ছে। তো আপনাদেরই বেশি স্টেক। আপনাকে আসলে বলতে গেলে অনেক কথা এসে যায়, পরে শত্রুতা বেড়ে যায়। আপনি 2024 সালে মানে আমার ব্যাংকে আগের চেয়ারম্যান এবং চেয়ারম্যান লেসপেন্সার 2-3 জন ছাড়া কেউ একটা $10,000 এলসি করতে পারত না, একটা $10,000 এলসি করতে পারতো না। বাট আমি এমডি সাহেবকে একদিন রিকোয়েস্ট করলাম যে আমার একটা জুনিয়র ফ্রেন্ড, ও একটা $40,000 গাড়ি এলসি করবে, তাকে একটু সে 50% 60% মার্জিন দিয়ে দিবে। স্যার আমি দিচ্ছি 3 মাস পরেও দিল না। পরে আমার বলে 100%। আমি ঠিক আছে, আমি 100% দিবে, হইল না। তার মানে যা ডলার আসতো সেই ডলারটা ওনারাই ভাগাভাগি করে নিয়ে নিত, মানুষের এলসি করতে পারতো না। এই ডিসেম্বর পর্যন্ত আমি যেহেতু ডলার শর্টফল হয়ে গেল আমার ব্যাংকের মধ্যে, আমি মোটামুটি আস্তে 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 রিকভারি করে ডিসেম্বর মাসে আমি আসলাম যে আমাদের এখন যারা 50% মার্জিন দিবে, 60% মার্জিন দিবে, সেসব এলসি করা আরম্ভ করো। কারণ আমার কাছে তো তখন অত পরিমাণ টাকা নাই যে আমি 10%, আগে যেমন 10-15% করছি, এটার পারি না। তখন কিন্তু আরম্ভ হয়ে গেল আমাদের। এখন আমার প্রতিদিনই আমার মোটামুটি ইভেন কয়েক লাখ ডলারের এলসি যাচ্ছে প্রতিদিন। আগের চেয়ারম্যানের কারণে হোক, যেভাবে হোক, এই জায়গায় আসছে। আমাদের একটু সময় দেখ, আমাদেরকে 1 বছর 9 মাস হয়ে গেছে, আমাকে আগামী জুন পর্যন্ত সময় দিলে আমি ইনশাল্লাহ আমি বাংলাদেশ ব্যাংকে দিচ্ছি রাখেন সেই টাকাও আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করব। সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমার এই সমস্ত এই প্রোপাগান্ডাগুলি, এই সমস্ত ইয়েগুলি না হয়, তাহলে আমি আরও ভালো থাকতাম। আপনার দিকে তাকাতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব ইনশাল্লাহ। যদি বাংলাদেশ ব্যাংক কালকে বলে যে এক্সিম ব্যাংক মোটামুটি ভালো অবস্থা আছে, তারা তাদেরটা আলাদা, তাদেরকে আমরা একটু মার্চ করব না, তাদেরকে আমরা স্বাধীনভাবে করতে সুযোগ দিচ্ছি। আপনি দেখেন উইদিন 3 মান্থস আমার ঘুরে যাবে। শুধু কালকে বলুক, দেখেন আপনি কোথায় হয়। হ্যাঁ, আদার দিন আমি এই ব্যবসাতে আমি থাকবো না। শুধু এই কথাটা বলা মাত্র দেখেন এক্সিম ব্যাংক কোথায় চলে যায়, এবং কাস্টমার ইজ ভেরি মাচ হ্যাপি। আই এম নট টেলিং। আপনি একদিন যান একটা ব্রাঞ্চে গিয়ে আপনি কথা বলেন, দেখেন ওয়েদার হোয়াট দে আর, হাউ দে আর। তো বাট বাংলাদেশ ব্যাংকে শুধু এক্সিম ব্যাংকটা ছেড়ে দেখ, বলুক যে না, তারা তাদের স্ট্র্যাটেজিক্যাল দাঁড়াতে আমরা তাদেরকে এখানে রাখলাম না, তারা তাদেরকে চেষ্টা করুক, তারা ভালো করতে পারবে, করুক তারা। শুধু একটু বললে বাকিটা আমাদের দায়িত্ব। আমরা দেখেন কোথায় চলে যাই।